ইকো পার্কে ভিতর দিকে প্রচুর জায়গা আছে যেখানে মানুষরা খাওয়া দাওয়া করছে, নিজেদের মতো এনজয় করছে। হ্যাঁ, আমি সকালে যখন ঢুকেছিলাম তখন বলেছিলাম যে ভিড় একটু কম, কিন্তু সত্যি যত বেলা বাড়ছে, যত বিকেল বাড়ছে, ভিড় কিন্তু ততটাই বাড়ছে। আর ইকো পার্কের ভিতরে অনেক মানুষ আছে যারা নিজেদের মতো খেলাধুলা করছে, গান বাজনা করছে, খাওয়া দাওয়া করছে। আর ইকো পার্কের এই ভিতর দিয়েও অনেক রাস্তা আছে, যে রাস্তাগুলো এই মেন রোডের সঙ্গে এসে সংযোগ স্থাপন করেছে। আমরা ভিতরের দিকে রাস্তায় ঢুকছি না, আমরা এই সোজা রাস্তা ধরেই যাচ্ছি। এই 1 নম্বর গেটটা ঘুরে আমরা এখন যাচ্ছি 3-4-এর দিকে। চলুন যাওয়া যাক। ঘড়ির কাঁটা বলছে এখন দুপুর 2টো, এখন 2:15। আমরা 2টো নাগাদ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, একটু খাওয়া দাওয়া করলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সেই কারণে আপনাদের প্রথম 2 নম্বর গেট থেকে ঢুকিয়ে যে রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম, সেই রেস্টুরেন্টটা থেকেই আমরা খাওয়া দাওয়া করলাম। আমরা 1 প্লেট চিকেন বিরিয়ানি খেলাম, 160 টাকা নিল। আর চিকেন বিরিয়ানির টেস্ট যদি বলি, চিকেন বিরিয়ানির চালগুলো খুবই ড্রাই ছিল, একদমই যে জুসি ছিল তা নয়, কিন্তু গলায় আটকায়নি, গলা থেকে স্মুথলি নেমে গেছে। আর চিকেনটা দারুণ ছিল, চিকেনটা দারুণ সেদ্ধ ছিল, ওয়েল কুকড চিকেনটা ছিল। আর আলুটা নর্মাল যেরকম থাকার ছিল। সবচেয়ে বড় কথা, এখানেও কিন্তু একটা ডিম ছিল। তাই 160 টাকায় পেট ভরার মতো যথেষ্ট ভালো একটা খাবার। 160 টাকার মধ্যে বিরিয়ানিটা ঠিক আছে, চালটা একটু ময়েশ্চারে ভালো হতো, না হলেও 160 টাকায় ওকে এই ইকো পার্কের মতো জায়গায়। 3 নম্বর গেট দিয়ে ঢুকে আপনাদের খুব সামনে হবে, জাস্ট 3 নম্বর গেটটা দিয়ে ঢুকে আপনাদের চোখে পড়বে এই মন্দিরটা। এই মন্দিরটা থেকে একদম রাইট টার্ন নিলে আপনারা যদি এই রাস্তা দিয়ে হেঁটে আসলে এই মিস্ট গার্ডেনটা আপনাদের চোখে পড়বে। এই মিস্ট গার্ডেনটা হচ্ছে একটা কৃত্রিম বৃষ্টি এখানে তৈরি করা হয়েছে। এই বৃষ্টিটা কখনোই সঠিক নয়, মানে কখনোই সত্যিকারের বৃষ্টি নয়, এটা একটা কৃত্রিম বৃষ্টি। ওই সাইড থেকে জলের যে ফোমগুলো পড়ছে, এই জায়গাগুলো, এই যে দেখছেন, এই জায়গাগুলো থেকেই কিন্তু বৃষ্টির যে জল বা জলের যে ফোমটা সেগুলো পড়ছে। কিন্তু অল্প অল্প ভেজার কিন্তু চান্স আছে, সেটা আমিও ভিজলাম, কারণ যেহেতু মিস্ট গার্ডেন লেখা, সেটা কিন্তু অল্প বিস্তর একটু ভেজার চান্স আছে, অল্প বিস্তর আপনারা একটু ভিজবেন। আর এখান থেকে বেরিয়ে এসে আপনারা এখানে একটা চেঞ্জিং রুম পেয়ে যাবেন। যদি আপনাদের ড্রেস খুব ভিজে যায় তাহলে এখান থেকে আপনারা চেঞ্জও করতে পারেন। থেকে হেঁটে হেঁটে আমরা ওই সাইড দিয়ে আসছিলাম, স্নো ফরেস্ট থেকে সোজা রাস্তাটা ধরে আমরা যখন ওই সাইড দিয়ে আসছি, এই সাইডে আমরা অনেক কাঁঠাল গাছ, অনেক কলা গাছ আর কাঁঠাল গাছের সম্ভার দেখতে পাচ্ছি। এখানে সমস্তটাই কলা গাছ আর কাঁঠাল গাছ, আর সে সমস্ত কিছু লেখা আছে নিচে। এক্সট্রা আর কোনো গাছ এখানে আমার চোখে পড়ছে না। তার মধ্যে ভেতরে কিছু গন্ধরাজ গাছ আছে, যেমন এই দেখাতে পাচ্ছি কিনা আমি জানি না, যেমন এই দেখুন, এইটা হচ্ছে সামনে কাঁঠাল গাছ, ওই দূরে যেটা ওটা গন্ধরাজ গাছ, আর এগুলো সবই কাঁঠাল গাছ। আর একটা দূরে আমি দেখতে পাচ্ছি লেখা আছে সবেদা গাছ। এরকমই কিছু ফলের গাছ এখানে আছে, মৌসুমি ফলের গাছ এইখানে রাখা আছে, এখানে সেগুলোরই সংস্কার করা হয় বা লাগানো হয়। আর এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে এলে আপনি এই জায়গায় দেখতে পাবেন, এখান থেকেই যা স্টার্ট হচ্ছে, মানে এখান থেকে একটা টয় ট্রেন যাচ্ছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। টয় ট্রেনের গতিপথটাও হচ্ছে এই রাস্তা দিয়েই, এখান থেকেই আপনাদের টয় ট্রেনগুলো ঘুরিয়ে নিয়ে যাবে। আর এই রাস্তা ধরেই এই জায়গাটা থেকে শুরু হচ্ছে বাম্বু গার্ডেন, অর্থাৎ এই জায়গাটা থেকে স্টার্ট হচ্ছে বাম্বু গার্ডেন। এই যে যা দেখছি এগুলো সবই বাঁশ গাছ, এই বাঁশ গাছের সারি শুরু হচ্ছে এই জায়গা থেকে। অর্থাৎ আপনার স্নো ফরেস্ট থেকে বেরিয়ে যে সোজা রাস্তাটা রাউন্ড খাচ্ছে, সেই সোজা রাস্তাতেই কিন্তু ব্যাম্বু গার্ডেন পড়ছে। এগুলো সবই বাঁশ গাছ, আর এগুলো সবই বাম্বু গার্ডেনের মধ্যেই আছে। পুরো এরিয়াটা নিয়েই হচ্ছে বাম্বু গার্ডেন। তোমরা দেখতে পাবে এই প্রত্যেকটা জায়গায় এরকম ট্রেনের জাংশনের মতো বা ট্রেনের স্টেশনে যেরকম
দেওয়া থাকে বোর্ডটা, সেরকম এরকম একটা বোর্ড দেওয়া আছে কোথায় কোন দিকে যেতে হবে সেই নির্দেশটা দেওয়ার জন্য। যেমন এদিকে গেলে মিউজিক্যাল ফাউন্টেন, এবার কোথায় গেলে কি আছে সেটা এরকম বোর্ডে লেখা থাকে। আর এই রাস্তাটা দিয়েই শুরু হচ্ছে বাংলার গ্রাম থিমটা। এই বাংলার গ্রাম এই থিমটা এই রাস্তা থেকেই শুরু হচ্ছে, যেটা জাস্ট ব্যাম্বু বাগানটা ক্রস করে এসে আমরা রাইট টার্ন নিলাম। ব্যাম্বু বাগান ক্রস করে রাইট টার্ন নিয়ে শুরু হচ্ছে বাংলার গ্রাম থিমটা। এখানে কিছু পাখা দেওয়া আছে, পাখার আদলে গ্রাম বাংলার থিমটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এই জায়গা থেকে আপনাদের আমি যে জায়গাটা দেখাচ্ছিলাম, এই জায়গা থেকেই শুরু হচ্ছে বাংলার গ্রাম যে থিমটা তৈরি করা হয়েছে সেই থিমটার প্রবেশদ্বার। এইখানে কিছু বাংলার কথা লেখা, আসিব ফিরে এই বাংলায়, এই সমস্ত কিছু কথার মাধ্যমে তৈরি করা হয়েছে এই জায়গাটার। গ্রাম বাংলা অর্থাৎ বাংলা গ্রাম থিমটায় ঢুকতে গেলে আপনাদের এইখান থেকেই টিকিট কাটতে হবে। প্রত্যেকটি টিকিটের মূল্য 10 টাকা, আর 3 বছরের ঊর্ধ্বে পুরো ভাড়া লাগবে। প্রত্যেকজনের মাথা পিছু 10 টাকা টিকিট কেটে আপনারা ঢুকতে পারেন এই বাংলার গ্রাম থিমটা উপভোগ করার জন্য।